হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব সুস্থ থাকো, ভালো থেকো। আশা করছি আমার মহাবীর তোমাদের সবাইকে খুব ভালো রেখেছে। তাই তোমাদের মনে করতে আমি চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। এই ভিডিওটা ফার্স্ট জানুয়ারি ভিডিও। নতুন বছর ঘুরতে যাবো না তা কি হয়? তাই এই যে ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর মারাত্মক শরীরটাও খারাপ ছিল, তো চলে এবার রেডি হওয়া যাক। আমি এখানে এই যে চান টান করে চলে এসেছিলাম, এসে করছিলাম এটা দিয়ে চুল শুকনো, কারণ আমি শ্যাম্পু করেছি। তা আমি এখানে পড়ছিলাম নেল পালিশ, আর এখানে যে আমার চুল নিয়ে কারুকার্য করা হচ্ছিল। তো এই যে আমি হয়ে গেছিলাম এখানে রেডি, সাদা জামা, তাই হয়তো একটু বুঝতে অসুবিধা হবে তোমাদের, বাট জামাটা কেমন লাগছে বলো কিন্তু। এই জামাটা না পুরো নেটের, জানো তো কেমন হচ্ছে আমার ফার্স্ট জানুয়ারির সাজ বলো কিন্তু। দেখো শরীর খারাপ তো থাকবে, তাহলে ঘুরতে যাবো না তা কি হয়? তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এর যে এখানে একটু ভিডিও করছিলাম, সোয়েটারে পরে নিয়েছিলাম কারণ ঠান্ডা ছিল খুব। তো দুজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম দাদা ভাইদের বাড়ি যাওয়ার জন্য। ওখান থেকে যাবো হচ্ছে আমরা ঘুরতে। তো দাদা ভাইদের বাড়িতে এসে দেখি যে স্যান্ডিরা দাদা ভাই মিলে এখানে ঝগড়া করছে, কী নিয়ে করছে ভগবানই জানে। আয়নাটা যখন লাগানো হয়েছিল আমায় বলা হয়েছিল এই আয়নাটা নাকি আমার জন্য লাগানো হয়েছে, তাই সেখানে গিয়ে একটু ছবি ভিডিও নেবো না তা কি হয়? তো এখানে দুজনে মিলে কী করছিল ভগবানই জানে, যাই হোক আমি তো করছিলাম নিজের একটু ভিডিও। হি তো এই দেখো এই বাগানটা দেখতে পাচ্ছ কি সুন্দর ছোট্ট বাগান। এটা হচ্ছে দাদা ভাইয়ের বাগান, দাদা ভাই সাজিয়েছে। তো দাদা ভাইদের বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম। দেখো রাস্তায় কি সুন্দর লেখা ছিল হ্যাপি নিউ ইয়ার 2025। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে যাবো বলে, চলো। তো এই যে উঠে পড়েছিলাম টোটোতে সবাই মিলে আমরা। টোটো থেকে নেমে আমাদের পেয়ে গেছিলো খিদে, তাই সকালবেলা গরম গরম কচুরি, আহা দারুণ লাগছিলো খেতে। তো আমি তো এখানে শুধুই কচুরি খাচ্ছিলাম, কারণ তরকারিটা ছিল মারাত্মক ঝাল, আর কচুরিটা এত গরমই ছিল যে ভালো লাগছিলো শুধু খেতে। তো এখানে এরাও তিনজনে মিলে খেতে ব্যস্ত, আর কচুরিগুলো না খুব গরম গরম ছিল জানো তো। তো তারপর খাওয়া দাওয়া করে উঠে পড়েছিলাম বাসে, ওরা তিনজনে ওদিকে আর আমরা দুজনে একদিকে। তো যেতে যেতে ফার্স্ট জানুয়ারিতে মায়ের দর্শনও করে নিয়েছিলাম। আর দক্ষিণেশ্বরে কালকে ভিড় ছিল দেখো। এক নম্বর তো নতুন বছর, আর দু নম্বর হচ্ছে কালকে ছিল কল্পতরু উৎসব, তাই জন্য পুরো লোকের লোকারণ্য দেখো, দাঁড়ানোর জায়গা নেই, এত ভিড় হয়েছে। তো তারপর বাস থেকে নেমে নেমে পড়লাম স্কাই ওয়াক দিয়ে। কোথায় যাচ্ছি বলতে পারবে? না থাক, আমি বলে দেবো একটু পর, তারা ওয়েট করো। তো স্কাই ওয়াক দিয়ে যাচ্ছিলাম আমরা। তারপর আমি উঠে পড়েছিলাম এই যে চলন্ত সিঁড়িতে। ওরা ছিল অনেক পিছনে আর আমি ছিলাম আগে। তো কোথায় যাচ্ছি চলো বলি। আমি এসে গেছিলাম ইকো পার্ক। কালকে কি ভিড় ছিল, সবাই যেন মনে হচ্ছে কালকে ইকো পার্ক চলে এসছে ঘুরতে। মারাত্মক ভিড় ছিল। তো আমাদের এখানে টিকিট ফিকিট কাটা হয়ে গেছিলো, এবার ঢুকবো আমরা ভেতরে। এই যে আমার দলবল নিয়ে আমি ঢুকে পড়লাম ভেতরে। দেখতে পাচ্ছ তুমি, দেখো কত ভিড়, দেখেছো দেখো ওখানে টয় ট্রেন দাঁড়িয়ে, কত কিছু দাঁড়িয়ে। এখানে এরা কী বকছিল ভগবানই জানে, যাই হোক আমি তো যাই। আমি নিজেকেও দেখিয়ে দিয়েছি একটু, দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম। আর দেখো কত সব বোটিং করছে, আমিও বলেছিলাম বোটিং করবো, কিন্তু আমায় কেউ নিয়ে যায়নি বোটিং করাতে। তো আমাকে বোটিং করার কান্নাকাটি করছিলাম বলে আমাকে নিয়ে চলে গেছিলো এরা গোলাপ বাগানে। দেখো কত গোলাপ, আর গোলাপ শুধু না, কত ধরনের গোলাপ ছিল। মানে এত গোলাপ হয় সত্যিই জানতাম না, এত ফুল হয়, দারুণ দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ, কত ধরনের গোলাপ দেখো। তো আমি তো এদেরকে বলছিলাম আমাকে একটা গোলাপ ফুল তুলে দিতে, সাদা জামা দারুণ লাগতো মাথায় গুঁজে ছবি তুললে, কিন্তু এরা আমায় কেউ তুলে দেয়নি। আর নিজে তুলবো সেটাও ভাবছিলাম কীভাবে তুলবো নিজে। কত গোলাপ দেখো, দেখেছো কি দারুণ না? তো এখানে এরা তো ছবি তুলছিল ওইদিকে, আর আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপর এই ঝর্ণাটা দেখো কি দারুণ জানো তো। আমার খুব ইচ্ছে করছিল সাউন্ডটা দেওয়ার, কিন্তু ওই যে কপিরাইট ফেলে দেবেছে, তাই ওনার সাউন্ডটা দিতে পারলাম না, কিন্তু দারুণ ছিল এটা। তো আমি এখানে গুহার ভিতর ঢুকে গুহার ভিতরে একটু ভিডিও করছিলাম। তো এ দেখো এটা কী বলো তো, এটা হচ্ছে জলপরি। সূর্য আলোটা কি সুন্দর পড়েছে দেখো জলপরির উপরে, কি সুন্দর লাগছে না? হ্যাঁ। তো এখানে এই যে এরা বসে পড়েছিল, এখানে দাদাভাই কী করছিলো ভগবান এনে, স্যান্ডিটা দাদাভাই মিলে পাগল হয়ে গেছিলো মনে হয়। যাই হোক, তো আমরা এখানে ঢুকে পড়েছিলাম একটা গোলক ধাঁধায়, মানে এই নামটা আমার আর দাদাভাইয়ের দেওয়া। এটা হচ্ছে পুরো গাছের মোড়ানো ঘর,
কত রকমের কতগুলো দরজা, বাবা বিরক্তি লেগে যাচ্ছিলো। তা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, কি আর করবো। আর সূর্যের আলোটা কি সুন্দর পড়ছিল না তো। এখানেও আমরা অনেক ছবি তুলেছি। আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক আউট করে আসবে। আর কেমন হয়েছে ছবিগুলো আমাকে জানাবে। তো আমরা এই যে ওখানে ভাই আর তমালদা মিলে ওখানে ছবি তুলছিল, তাই আমরা বাইরে এসে দাঁড়ালাম। ওরা ছবি তুললে অন্য জায়গায় ঘুরতে যাবো বলে। তো ওরা দেখছে আসছে না, তাই আমরা দাঁড়িয়ে না থেকে একটু বসে পড়েছিলাম। ওখানে একজন হাই তুলতে ব্যস্ত। আমারও এখানে খুব খিদে পেয়ে গেছিলো, কারণ অনেকটাই দুপুর হয়ে গেছিলো। তো তাই দাদা ভাইরা বেরোতে বললাম চলো আগে খেয়ে নিই। তো আমরা এই যে সবাই মিলে যাচ্ছি খেতে। তো এই যে এখানে সবাই মিলে বসে পড়েছিলাম অর্ডার ফর্ডার দিয়ে। আর রেস্টুরেন্টটাও ভালোই ভিড় ছিল, ফার্স্ট জানুয়ারি বুঝতেই পারছো। তো এখানে বসে আছি আর ভাবছি কখন ভাই খেতে দেবে, তাই আনন্দে নাচছিলাম যে কখন খাবো আমি। তো খেতে তো দিচ্ছিলো না, তাই জন্য একটা স্প্রাইট কিনে নিয়েছিলাম, নিয়ে আমি ওটাই খেলাম। আর খুব ঠান্ডা ছিল, একদম মুখে দিতে যেন মনে হলো বাপরে বরফ ঢুকিয়ে দিয়েছে মনে হয় পুরো একটা। যাই হোক এখানে স্যান্ডিদা দাদা তাকে খেতে দিয়ে দিয়েছিল, আর আমাদের তিনজনকে দেয়নি। আমি দাদা ভাইয়ের রীতি দিয়ে বসেছিলাম, আমাদেরকে খেতে দেয়নি। তো এই যে ফিশ ফিঙ্গার এসে গেছে আমার। অনেকদিন ধরে ফিশ ফিঙ্গার খাবো, ফিশ ফিঙ্গারও করছিল, তাই কালকে খেয়ে নিয়েছি। এই দেখো, আর ফিশ ফিঙ্গারটা না দারুণ ছিল, আর সসে ডুবিয়ে খেতে জাস্ট ভালো লাগছিলো জানো তো। আমার তো হেব্বি লাগছিলো, গরম গরম ফিশ ফিঙ্গার আহা ফুরিয়ে খাচ্ছি জাস্ট ভাও। তো এই যে এখানে আমি ফিশ ফিঙ্গারটা একটু ভেঙে নিয়েছিলাম, নিয়ে দেখো ফ্রাইড রাইসের সাথে মেখে খাচ্ছে। আর ওরা আমাকে বলছে কী করছে তোর এগুলো, আমি খাই তো আগে। ভালো লাগছিলো না তো, আমি ওদেরকেও বলছিলাম টেস্ট করো। তাদের বাড়ি না থাক বাবা তুই খা। আমার তো দারুণ লাগছে। ফিশ ফিঙ্গারটাও খেলাম, তারপর ফুঁদি একটু। আর এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইসটা পুরো সবজিতে ভর্তি ছিল, আর একটু কাঁচা ছিল, একটু বেশ চালটা আর একটু সেদ্ধ হলে ভালো লাগতো। যাই হোক খিদের পেটে যা পাই তাই সই, কী বলো তোমরা, তাই না? তাই খেয়ে নেওয়া মুখ বুঝে কী করবো। এখানে এরা সবাই খাচ্ছিলো, আর অবভিয়াসলি আমার তো আগেই খাওয়া হয়ে যায়, তাই আমার খাওয়া হয়ে গেছিলো। তারপর আমরা চলে গেলাম যে টয় ট্রেন দেখতে। আমি কত করে বললাম টয় ট্রেনে চড়বো, আমার কেউ চড়ালোই না। ভাল লাগলাম বলে বাচ্চা মেয়ে নাকি তুই টয় ট্রেনে চড়বি, ভাল লাগে না। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এই দেখো ওটা হচ্ছে টয় ট্রেনের স্টেশন, ঘুম স্টেশন। তো এই যে এ দেখো এখান থেকে টয় ট্রেন আসছে, কু ঝিকঝিক ঝিকঝিক কু ঝিকঝিক। তারপর আমরা চললাম কোথায়, এটা হচ্ছে মুখোশ বাগান। মুখোশ বাগানও বলছে অনেকে, অনেকে বলছে বহুরূপী বাগান। সঠিক নামটা জানি না, কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে বলো তো এটাকে কী বলে। তো দেখতে পাচ্ছ কত রকমের মুখোশ, দেব দেবী রাক্ষস। তো এখানে একটা রাক্ষস দেখো জিভ ভেঙাচ্ছিল, মানে মুখোশটা। আমি এদিকে বলছিলাম দেখো তোমাকে মুখ ভেঙাচ্ছে। তো এই জায়গাটা দেখো কি দারুণ, এই বাগানটা দেখতে পাচ্ছ, বাগান না মানে ওরকমই, কিন্তু এখানে ছবিগুলো দারুণ এসছে আমাদের। এ দেখো এখানে এরা সব, এ দেখো আমার ব্যাগ, আমার জ্যাকেট, আমার সোয়েটার সব নিয়ে নিয়েছে এখানে। আর আমি দাঁড়িয়ে আসছিলাম যেভাবে কী করছে না। দেখো এটাকে শাওয়ার বলতে পারো অনেকে। আমি এখানে শাওয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিজলাম, দাদা বলছে চলে ঠান্ডা লেগে যাবে। তো আমি এখানে ভিডিও করছিলাম, দাদাভাই ওখানে ছবি তুলছিল মনে হয় স্যান্ডিদার আর দিদির। তো আমি এখানে চশমা পরে একটু বৃষ্টিতে ভেজে নিচ্ছিলাম, চশমাটা আমার পুরো গেছিলো জলে, যাওয়া হলে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, আশা করছি পড়ছে। এই জায়গাটা দেখো, আমি জায়গাটা কি সুন্দর একটা স্লোমো করতে গেছিলাম, আর ব্যাস পিছন থেকে দেখো চলে এসছে। আবার দেখছে দেখো, মানে সত্যি ভালো লাগে না যেন। আর আমার মানে ওখানে করে একটা গান শুনতে। তো দেখো এখানে সবাই কে কী বলছিল তাই না, আমি নিজেও যাই না। আমি শুধু ভাবছি এবার আমি কোথায় যাবো ঘুরতে, কী জানি। তো এইখানে দেখো কত ধরনের স্টল, আর ওখানে দেখি দাদাভাই স্টলে দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়িয়ে গেছে ভগবানই জানে, আমি নিজেও জানি না কেন দাঁড়িয়েছে। তারপর আমাকে বলে একটা আঙ্কেল চিপস কেন। আমি একটা আঙ্কেল চিপস কিনে দিয়েছিলাম, অনেকদিন বাদে এই আঙ্কেল চিপসটা খেলাম। এই যে এখান থেকে আমার থেকে কেড়ে নেওয়া হলো। তো যাই হোক এখানে দাদাভাই প্যাকেট ছিল, আমি তাও ডাকো একটা বলেছে বলে দেখো একটাই দিয়েছে, মানে সত্যি বেশ ভালো লাগছিলো খেতে। তো যাই হোক একটা দিয়েছিল, কী হয়েছে, বাকি হচ্ছে দেবে দেবে না মানে। এই দেখো আবার আমি চাইতে চলে গেছিলাম। তো এই দেখো আমরা হাঁটছিলাম, কেন হাঁটছিলাম, কিসের জন্য হাঁটছিলাম নিজেরাও জানি না, হাঁটতে ভালো লাগছিলো হাঁটছিলাম। আমার মতো পাগল কে কে আছো তোমরা। তো এই দেখো এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন, কিন্তু বাটারফ্লাই গার্ডেনে বিশ্বাস করে একটাও বাটারফ্লাই দেখতে পাইনি আমরা। আর যে জায়গাটা বাটারফ্লাই দেখা যায় সেই জায়গাটা অফ হয়ে গেছিলো, মানে সেখানে একটা টাইম আছে, সে টাইমের পর সেটা অফ হয়ে যায়। তাই আর কি করবো, আমরা শুধু বাগানটা ঘুরে নিয়ে বাইরে চলে এসেছিলাম, আর কি করা যাবে। এই জায়গাটা কিন্তু দারুণ, কিন্তু এটা কী আমি জানি না গো, তোমরা জানলে কেউ বলো তো আমাকে। এ দেখো এখানে দেখছো কত ধরনের ফুল আছে দেখো,
দারুণ না, কত ধরনের ফুল। তো তারপরে এই যে আমরা চললাম বাহির পথের দিকে, কারণ অনেকটাই বিকাল হয়ে গেছিলো। আর ভিড় দেখতে পাচ্ছ, যত বিকাল হচ্ছে তত যেন ভিড়টা আরও বাড়তে থাকছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ গাড়ি পাবো না এরপরে, গাড়িতে না হলে মারাত্মক ভিড় হবে। তো এই দেখো করোনা, করোনা ইজ কামিং। না থাক বাবা, করোনাকে আসতে হবে না, এলেই বিপত্তি। তো আমরা এই যে সবাই মিলে উঠে পড়েছিলাম এখানে ম্যাজিক গাড়িতে, চেপে চেপে বসে পড়েছিলাম সবাই মিলে। আর বিকালবেলা এই রাস্তাটা দিয়ে, নিউ টাউনের রাস্তাটা দিয়ে আসতে না জাস্ট অসাম লাগছিলো, বিশ্বাস করো। সন্ধ্যে সন্ধ্যে ভাব, জাস্ট ভালো লাগছিলো। কিন্তু লাইটগুলো যখন চলছিলো আরও ভালো লাগছিলো। এই দেখো এই রাস্তাতে কি দারুণ, এখানটা কি দারুণ একটা ভিডিও হতো, কিন্তু এই বাসগুলো এসে যাওয়ার জন্য ভিডিওটা আর করা হয়নি। কী আর করবো বলো, সত্যি। তো আসার সময়তেও আমরা মায়ের দর্শন করে এসেছি, ব্রিজের ফাঁক দিয়ে হলেও সই, মায়ের মন্দিরের দর্শন তো করে এসেছি, সেটা বড় কথা। রাতের অন্ধকারে মায়ের মন্দিরটা দারুণ লাগছিলো। ম্যাজিক গাড়ি থেকে আমরা নেমে পড়ছিলাম বাড়ি হল, ওখান থেকে চলে এসেছিলাম বাসে, কিন্তু বাসে ছিল মারাত্মক ভিড়, তাই ভিডিও করা হয়নি। বাস থেকে নেমে চলে এসেছিলাম টোটোয় করে। দাদা ভাইদের বাড়ি যাচ্ছি টোটো থেকে নেমে, তারপর কারণ ওখানে ছিল আমাদের বাইকগুলো রাখা। তো দেখো এখান দিয়ে দেখছো আমার মাথার উপর দিয়ে দেখো জ্যাকেট পাস করছিলাম, মানে সত্যি। আর এখানে দেখো দাদাভাই জ্যাকেট পরিয়ে দিচ্ছে আমাকে, যাতে আর ভিডিও না হয় আমার, দেখেছো দেখেছো। ও মানে কী বলবো। তো যাই হোক, নতুন বছর পুরাতন মানুষদের সাথে অনেক মজা করে কাটিয়েছি। তো এই যে দাদাভাইদের বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমরা, দাদাভাইরা সামনে আর আমরা পেছনে ছিলাম। তো যাচ্ছিলাম, তারপরে এদের মনে হলো আমাদের একটু আইসক্রিম খাবো। তো এখানে দাঁড়িয়ে পড়েছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। আমি নিয়েছিলাম কী বেশ আইসক্রিমটার নাম, যাই হোক ভুলে গেছি। ওই ভেতরে চকলেট থাকে পুরো একদম বাদামের মতো, তো যাই হোক সেটা নাম হবে হয়তো। চকলেট দারুণ লাগছিলো খেতে, তাই আমি গপ গপ করে খাচ্ছি, অত নাম মনে রাখার দরকার আমার মনে হয় না। তো এখানে দেখো হাফ খেয়ে আমাকে দিয়ে দিয়েছে, তো মানে সত্যি বেশ ভালো লাগছিলো। তো ঠান্ডায় জমা জমা আইসক্রিম কামড়ে কামড়ে খাচ্ছিলাম, আর একটা টুকরো আমার পড়ে গেল। তো বাড়ি এসে আর ভিডিও করা হয়নি, কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও। যারা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ। পরে আবার ভিডিও নিয়ে আসছি।